ইয়েমেনের বাদশা ছিল আব্রাহা। মহানবীর শরীয়তি জাহেরি জন্মের 50 বছর আগে। আমাদের কাবা শরীফ তো অনেক আগে চেয়েছু পরিচিত আল্লাহর ঘর হিসাবে। যে কাবা আল্লাহর ঘর দিয়ে এত পয়সা কামাইতেছে, পয়সার চিন্তা করবো, তা আমি একটা কাবা বানাই, আমার পাবলিক আমার দিকে আইব। ব্যবসার দৃষ্টি করে আব্রাহা বাদশাহী করছে। তো বাদশাহ আব্রাহা ইয়েমেনে একটা কাবা বানাইছে, কাবার অনুরূপ করে, যে এইটা আল্লাহর ঘর, তোমরা দিকে যাই। ভালো মানুষ হইতেছে। তো আব্রাহা দেখলো, বাহ, কামটা তো খারাপ করিনি, ভালো চলতেছে, আস্তে আস্তে মানুষ বাড়তেছে। এক দুষ্ট মুসলমান করছে কি, আব্রাহা বাদশার কাবার মধ্যে, মানে ওর ঘরের মধ্যে আইগা দিছে, চুপ করে আইগা দিছে, আকসেপ্ট বেশি পায়খানা করছে, ঢাকায় বাসা করে। তখন কে এরকম করলো, তখন মুসলমান কম যায়ও না শরীয়তের দৃষ্টিতে, কারণ মোহাম্মদের জন্মের 50 বছর আগে, 50 years later। তো আব্রাহা বাদশা কাবা ধ্বংস করে আসছে, সবাই জানে। মিলা পর্যন্ত আসছে, আর আসতে পারবো না, কারণ কোরআনই আছে, আলাম তারা কাইফা। আপনি কি দেখেন নাই যে আমি তাইরুল আবাবিল দিয়া আব্রাহা বাদশার সৈন্য সামন্তরে চাবানো ঘাস চর্বিত ঘাসে পরিণত করছিলাম? এটা যারা কোরআন পড়ছে তারা সবাই জানে, ঠিক না? তো এই যে দুর্বল, দাও স্পিড দাও। খাও। আমরা আবার সব পালাইল, ওনাদের ওই রকম আঘাত করেনি, আর কাবার শরীর ভাঙ্গা হইল না। খেয়াল করল, কাবার আমানত দ্বারা আল্লাহ নিজেই, কারণ মোহাম্মদের দাদা আব্দুল মুতালিব ভয়ে করল যে আল্লাহ, আমরা তোমার ঘর তুমি রক্ষা করে আমরা পারব না, আল্লাহ রক্ষা করব। ভালো কথা। মুসলমান এক খলিফা ছিলেন উমাইয়া হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন
মুসলমান সাম্রাজ্যের একজন অধিপতি, তখন উনি কাবারে ভাঙ্গা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিলেন। তো খলিফা মনসুর বলছিল, আজ্জাদ এটা বড় অন্যায় করছো, ভবিষ্যতের মুসলমানরা তোমার থুতু দিব, ঘৃণা করব, ইতিহাসে তুমি কলঙ্কিত হয়ে থাকবা, তাড়াতাড়ি এটা তুমি নিজের হাতে গড়িয়ে দাও। এটা হাজ্জাজের মনে লাগছে। হাজ্জাজ ওই কাবারে যে মানে পাথর দিয়া যে বানাইছে সেই কাবাও এখন লাগে যাও। তো ওই কাবা বানিয়ে দিল, সেই হাজ্জাজের কাবা অহন। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ছিল জাস্টিস আব্দুল সোবান সিএসপি, মরে গেছে নাকি রে? মনে হয় মরে গেছে, না তুই অনেক অসম্ভব আদর করত। ওই যে একটা মেডিকেল টিম যায় না হাজিগুলোকে, তার মধ্যে 2 জন জেনুইন নাগরিক নিবার অধিকার আছে। বাংলাদেশি এ ক্লাসের নাগরিক সোমানপুর আমি তরে এ ক্লাসের নাগরিক করে রয়েছে। আমার হাজ্জাজের কাবা তো জাহাঙ্গীর করে না, হাজ্জাজের মানে ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল হাজ্জাজের কাবা বুঝোস নাই? করেন না, এই ঘটনা প্রশ্ন হলো যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করে ঠিকই, কিন্তু যখন হাজ্জাজ বিন ইউসুফ কাবারে ভাঙল তখন তাইলুল আবাবিল কইয়াছিল যাবে, আর চোরে চুরি করলে 3 মাস। ক্রিমিনাল দণ্ডবিধি অনুযায়ী পুলিশে যদি চুরি করে ওই একই চুরি, তাহলে জেল হবে 6 মাস ডবল, কারণ রক্ষকে ভক্ষ করল। আমি যতটুকু কি লোক কাছে শুনছি, তাহলে তো এই কাবা বাংলো মুসলমানে তো ডবল শাস্তি। আল্লাহ তাইলুল আবাবিল নাই, আলাম তারা কাইফাও নাই, তাইলুল আবাবিলও নাই, কিচ্ছু নাই। একে সুন্দর হাজার ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। খলিফা মনসুর যদি এই উপদেশটা না মানত, তাহলে এই কাবা কেঠা মারাই তো আল্লাহ জানে। কাবার রক্ষক আল্লাহ, আবার যখন নাকি হাজ্জাজ ভাঙলো তখন কই আবাবিল নাই, আলাম তারা কাইফাও নাই। এটার অর্থটা যদি কেউ কয়ে দিত, আমার তো জানা নাই। এই যাবে একটু কৌ, আমার শরীরটা খারাপ, ঘুরে পড়ে যাই।